কোনো ব্যক্তিকে নিজ দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালাতে ভারতীয় মাটি ব্যবহার করার অনুমতি দেয়া হয় না, এমন কথা বললেও ভারতের কথা ও কাজের মিল নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই বাংলাদেশের সরকার ও জুলাই বিরোধী নানা বক্তব্য দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন দুদেশের সম্পর্ক উন্নয়নে এটি বড় বাধা। মানিক শিকদারের রিপোর্ট। ভারতের কৌশলগত অবস্থানের কারণে প্রতিবেশী বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা অতীতে একাধিকবার ভারতে আশ্রয় নিয়েছেন। শর্ত থাকে, ভারতের মাটি ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন ও স্থিতিশীলতামূলক রাজনৈতিক প্রচারণা চালানো যাবে না। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে নতুন করে রাজনীতিতে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। শেখ হাসিনা ভারতে বসে যে কথা বলার সুযোগ পেল, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং আমি মনে করি যে ভারত যাতে এই কাজগুলো না করে, ভারত যদি অব্যাহত রাখে শেখ হাসিনাকে সাংবাদিক সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ার, সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন খুবই কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগকে যেভাবে সবসময় গুরুত্ব দিয়েছেন, বিএনপিকে দল হিসেবে গুরুত্ব দেন, এটা আমরা চাই না। আমরা চাই এদেশের জনগণকে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠুক। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না, তবে তাকে বক্তব্য দেয়া থেকে বিরত না করায় দুদেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে বলছেন বিশ্লেষকরা। এখানে তো জনগণ তাকে সমর্থন করে না, সুতরাং এখানকার আমাদের যে সরকার আছে তারা এখানকার জনগণ যারা আছেন তাদেরকে নিয়ে, তাদের সমর্থন নিয়ে তারা তাদের কাজ করে যাক। ওখানে বাইরে বসে উনি কী করছেন না করছেন তা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, নজরদারি রাখবে, তাদের নিজেদের কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে থাকবে, কিন্তু এটা নিয়ে বেরিয়ে হইচই করলে নিজেদের দুর্বলতাটাই বারবার প্রকাশ করা হয়। শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বর্তমান সরকার। তাহলে শেখ হাসিনা ফিরতে চাইলে আসলে বাধা কোথায়? না, বিএনপি তো তাকে সরকার হিসেবে তাকে বরণ করে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য প্রস্তুত আছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি তার জন্য কাম্য নয়। দেশে যা করে গেছেন সেটা আমরা পছন্দ করি না, সুতরাং ওনার আসার দরকার নেই। আবার কেউ বলতে পারে না উনি এসে বিচারের সম্মুখীন হন, যেটা তারা এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওনাকে তো ফাঁসির রায় দেওয়া হয়েছে, সুতরাং সেটা কার্যকর করবো আমরা উনি আসলে। তো এগুলো তারা বলছে, তারা বলতেই পারে, এবং বলার কোনো আমি দেখি না। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন এমন বার্তা দেশের রাজনীতিতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য সতর্ক থাকার পরামর্শ সাবেক এই কূটনীতিকের। সতর্ক হতে হবে সরকারকে। সরকার যদি সত্যি সত্যি মানুষের থাকে, তার প্রতি সমর্থন থাকে, সেইটা নিয়েই কাজ করা, সেটা নিয়ে ব্যস্ত থাকা উচিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।